आनन्दलीलामय विग्रहाय हेमाभूदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते नमो नमस्ते। সাংস্কৃতিক সন্ধ্যা বাংলায় যদি কিছু থাকে সেটা কীর্তন ছাড়া আমার মতে কিছু নেই। কেননা বাকি যা কিছু আপনি চারিদিকে শুনছেন, নানান ধরনের গান, সবার থেকে ঊর্ধ্বে কীর্তনের গান। কেন? আগুনটা আপনাকে দেওয়া হয়েছে, মনে করুন আপনি আপনার হাতে দেশলাই কাঠি আছে। এই দেশলাই কাঠিটা আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন। 10টা ক্ষুধার্ত মানুষ আপনার বাড়িতে এসেছে, তাদের সেবার ব্যবস্থা করার জন্য উনুনটা ধরাতে পারেন। আবার ওই দেশলাই কাঠিটা দিয়ে আপনি একটা সিগারেটও ধরাতে পারেন। আবার ওই দেশলাই কাঠিটা দিয়ে আপনি একজনের বাড়িতে গিয়ে আগুনও ধরাতে পারেন। তাহলে একটা ছোট্ট দেশলাই কাঠি অনেক ধরনের কাজে লাগতে পারে। তেমনি সঙ্গীত, বিভিন্ন ক্ষেত্রে সঙ্গীতের ব্যবহার হয়। সেই সঙ্গীতের মাধ্যমে বিভিন্ন রসের সৃষ্টি হয়। আমরা শাস্ত্রে পড়ে জেনেছি যে আমাদের শাস্ত্রে বা আমাদের জীবনে, আমাদের জগতে 3 রকমের গুণ রয়েছে: সত্য, রজ, তম। সঙ্গীতকে যদি আপনি তামসিক দিকে নিয়ে যান, তাহলে সঙ্গীত আপনার কাছে সর্বনাশের কারণ ঘটবে। সঙ্গীতকে আপনি যদি ভোগের কাজে নিয়ে যান, তাহলে সঙ্গীতের মাধ্যমে রাজসিক গুণ বৃদ্ধি পাবে। আর সঙ্গীতকে যদি নিজের ঠাকুর ঘরে বসে ঈশ্বরের চরণে নিজেকে সেবার জন্য বিকিয়ে দেন, সেটা সঙ্গীত সাত্ত্বিক গুণ সম্পন্ন হবে। সেই সঙ্গীত যদি সাত্ত্বিক গুণ সম্পন্ন হয় আর ঈশ্বরের চরণে সেই সঠিক সঙ্গীত যদি পরিবেশিত হয়, তখন সেটি আর সঙ্গীত থাকে না, সেটি কীর্তন হতে হতে স্বয়ং শ্রী ভগবানের চরণে সেই সঙ্গীত সেবার কার্যে লেগে যায়। তাই কীর্তন গানের মধ্যে সেই সমর্পণ, সেই আধ্যাত্মিকতা, সেই ভক্তি সম্পূর্ণভাবে রয়েছে বলে কীর্তন সর্বশ্রেষ্ঠ গান। এটা আমি একজন কীর্তনিয়া হয়ে বলছি না, এটা বলছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে যদি আমি নিজেকে বড় মনে করি, তাহলে তো দুর্ভাগ্যের কিছু সেবা নেই বাবা। হ্যাঁ, কেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জীবনকে যেভাবে দর্শন করেছেন, আমি যদি মনে করি যে আমি টিভির মধ্যে বসে একটু বাচালতা দিয়ে, বাগ্মিতা দিয়ে যদি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকেও বড় বুদ্ধিজীবী বলে মনে করি, তাহলে সেটা আমার দুর্ভাগ্যের বিষয়। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর কীর্তনকে মাথার উপরে করে রেখেছিলেন। তাই মায়েরা, যে ধরনের সঙ্গীত আপনি শুনুন না কেন, সব ধরনের সঙ্গীতকে সম্মান করবেন, কিন্তু কীর্তনকে হৃদয়ের মধ্যে লালন পালন করবেন, যাতে আপনার আধ্যাত্মিক জীবনটি একটু উন্নত হয়। সেই কীর্তন কে নিয়ে এসেছে? আমার গৌরাঙ্গ সুন্দর। সেই গৌরাঙ্গ সুন্দর বাংলায় যদি না আসতেন, আজকে সারা ভারতবাসী হরে কৃষ্ণ নাম বলতে শিখত না। এই গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতেন, তাহলে বিশ্বের সব থেকে দামি শহর, বিশ্বের সব থেকে ধনী শহর আমেরিকার নিউ ইয়র্ক শহরে ইসকনের রথযাত্রার হরে কৃষ্ণ নাম হতো না। আমি রিসেন্ট আমেরিকা থেকে ঘুরে এসেছি, 20 দিনের জন্য আমি গেছিলাম। সেখানে যে রাস্তাটাতে ওই ইসকনের রথযাত্রাটা হয়, রথ হয়, সেই রাস্তাটা আমি রাত্রেবেলায় ঘুরতে গেছিলাম। আমাকে যার বাড়িতে ছিলাম তিনি ঘুরতে নিয়ে গেছিলেন। আমি দেখলাম সেই রাস্তাটা বিরাট বড় রাস্তা। ওই রকম একটা শহর যেখানে শুধুমাত্র রাজসিক গুণ, শুধু টাকা পয়সা ধন সম্পত্তি, ব্যস্ততম পৃথিবীর সব থেকে বড় শহর, সেইখানে অত বড় রাস্তার মধ্যে যখন রথযাত্রা হয়, তখন লাখো লাখো ভক্ত গিয়ে কিভাবে হরে কৃষ্ণ নাম বলে, সেটা একমাত্র সম্ভব হয়েছে এই বাংলার মাটির জন্য। এই বাংলার মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছেন, তাই সারা ভারতবাসী বিশ্বব্যাপী হরে কৃষ্ণ বলতে শিখেছে। সুতরাং সেটাকেই যদি আপনারা চিনতে না পারেন, তাহলে আপনাদের দুর্ভাগ্য, তাদের সৌভাগ্য। বিদেশিরা হয়ে তারা যদি আমাদের হরে কৃষ্ণ নাম বলতে পারে, আর আমরা যদি সকালবেলা উঠে গুড মর্নিং বলতে শিখি, তাহলে এটা আমাদের কাছে দুর্ভাগ্য।
সকালবেলা উঠে যদি আমরা হরে কৃষ্ণ হরি বল না বলে যদি গুড মর্নিং বলি, তাহলে আমাদের কি, আমাদের সংস্কৃতি আমরা নিজেরাই রক্ষা করতে পারলাম না। বলুন গুড মর্নিং, অসুবিধা নেই, কিন্তু নিজের সংস্কৃতিকে বাদ দিয়ে নয়। এই যে সাংস্কৃতিক সন্ধ্যা, কীর্তন ছাড়া বাংলার শ্রেষ্ঠ সংস্কৃতি হতেই পারে না। সুতরাং সেই কীর্তন গান আপনারা শোনার জন্য এসেছে। আর যে পুজো উপলক্ষ করে আপনারা আজকে এসেছেন সেটা হচ্ছে মায়ের পুজো, শ্যামা মায়ের পুজো। আজকে সারা বাংলায় শ্যামা মায়ের পুজো হচ্ছে চারিদিকে, সেখানে মাতৃবন্দনায় সবাই আরাধনায় তারা ব্রতী আছে। চলুন আজকের আমরা যে লীলাটি আস্বাদন করব তার গৌর চন্দ্রিকাটা ছোট্ট করেই করবো, বেশি বড় করব না, তাতে আমরা বৃন্দাবন লীলায় আমরা যেতে পারি। কিন্তু যাওয়ার আগে ওই গৌরচন্দ্রিকায় আমরা শুনবো যে আমাদের জীবনের মূল অর্থগুলো কি। মহাপ্রভু আজকের ঘোষণা করলেন, মহাপ্রভু ঘোষণা করলেন, শোনো, ভক্তি ছাড়া, ভালোবাসা ছাড়া ভগবানের চরণে নিজেকে সমর্পণ করার অন্য কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। ঈশ্বরকে যদি আপনি কাছে পেতে চান, ঈশ্বরকে যদি আপনি আপন করতে চান, তাহলে ভগবানকে ভালোবাসা দেওয়া ছাড়া অন্য কোনো কাজেই, অন্য কোনো কর্মেই তিনি আপনার কাছে আসবে না। ভালো যদি বাঁচতে হয় ঈশ্বরকে ভালোবাসুন। কেন না, তিনিই একমাত্র যিনি আমাদের সঙ্গে চিরকাল ছিলেন, এখন আছেন আর চিরকালই থাকবেন। আর বাকি কেউ আপনার সঙ্গে থাকবে না, কেউ নয়, নো ওয়ান, কেউ থাকবে না। থাকবে কিন্তু একমাত্র ভগবান। তিনি চিরকাল ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। তাই ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়া সম্ভব নয়। আর ভালো যদি কৃষ্ণকে আপনি বেসেছেন, মাথায় 100% একদম ভরে রাখুন যে কৃষ্ণকে যদি আপনি ভালোবেসেছেন, তাহলে সারা জীবন আপনাকে চোখের জলে কাঁদতে হবে, সারা জীবন। এই মানসিক প্রস্তুতি যদি নিয়ে রাখতে পারেন যে হ্যাঁ কৃষ্ণকে ভালোবাসবো, তাতে সারা জীবন কেটে যেতে পারলেও আমার কোনো আপত্তি নেই, ভালোবাসো। আর যারা যারা চোখের জলে ভালোবেসেছে তারাই আজকের জগতের শ্রেষ্ঠ ভক্ত হয়েছে। আপনি বিষ্ণুপ্রিয়া বলুন, সীতামা বলুন, রাধারানী বলুন, মীরাবাই বলুন, সুরদাস বলুন, কপিল মুনি বলুন, যারা যারাই ভগবানকে ভালোবেসেছে তারা সারা জীবন চোখের জলে কেঁদেছে। তাই তারা সারা জীবন চোখের জলে কেঁদে ভগবানকে পেল। আপনি দুদিন নাচা গানা করে হিন্দি গানে কোমর দুলিয়ে আপনি ভগবানকে পাবেন? জীবনে পাবেন না। ওই রাজসিক গুণের গানে কোমর দুলিয়ে ঈশ্বরের কৃপা কখনো লাভ করা যাবে না। ঈশ্বরের কৃপা পেতে গেলে আপনাকে রাধারানী হতে হবে, আর রাধারানী হওয়া মানে আপনাকে সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। ভালোবাসা তো সোজা নয়। সখী ভাবনা কাহারে বলে, একটা গান আছে না রবীন্দ্রনাথের, শুনেছেন তো গানটি? না শোনেননি বোধহয়, শুনেছেন তো? শুনেছেন যখন থাক তাহলে গেয়ে আর কি হবে? হ্যাঁ গাইব? শুনেছেন তো আবার গাইতে হবে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে হয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের বাস। বলে শোনো বাবা, কৃষ্ণকে ভালোবেসে যদি আমার সারা জীবন চোখের জলে কাঁদতে হয়, তা আমার কেউ মাথার দিব্যি দিয়েছে নাকি যে ডাকতেই হবে? কে মাথার দিব্যি দিয়ে যাবে? ডাকবো কেন? যার নামে এত কষ্ট হবে তার নামে ডাকতে যাবেই বা কেন? শোনো, চৈতন্য চরিতামৃত বলে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের একটা ব্যাখ্যা শোনো। বলছে কৃষ্ণ নাম গাইতে গিয়ে যদি আপনার হৃদয়টি
পাষাণের থেকে যদি গলে নাও যায়, জানবেন যে আপনার হৃদয়টা পাথরের থেকেও কঠিন। কেননা মহাপ্রভু যখন জগন্নাথ দর্শন করতেন, তখন যে পাথরটার উপরে দাঁড়িয়ে তিনি কাঁদতেন, তার বিরহ তাপ এত তীব্র ছিল যে সেই পাথরটা গলে গিয়ে পাথরের বুকের উপরে মহাপ্রভুর চরণ চিহ্ন পড়ে গেছিল। তাহলে একটা পাথর যদি প্রেমে গলে গিয়ে প্রভুর চরণ চিহ্ন বুকে রাখতে পারে, তাহলে কি তুমি পাথরের থেকেও কঠিন? গৌরাঙ্গ নামে যদি তোমার চোখের জল না আসে, কৃষ্ণ নামে যদি তোমার চোখের জল না আসে, তাহলে তুমি পাথরের থেকে কঠিন। এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামেরও কারণ ভক্তি করয়ে প্রকাশ। তবু যদি হেন নাম জীব লয়ে বহুবার, তথাপি না বহে প্রেম, না বহে অশ্রুধার। চৈতন্য চরিতামৃত থেকে বলছি। তবে জানি অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম মন্ত্র বীজ তাহে না হয় অঙ্কুর। কিন্তু নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার, নাম লইতে হয় প্রেম আর বহে অশ্রুধার। কৃষ্ণ নামে যদি তোমার প্রেম নাও আসে, কেননা অপরাধযুক্ত চিত্তে কৃষ্ণ প্রেম হওয়া বড় কঠিন বাবা। কিন্তু যদি আপনি গৌরাঙ্গের ভক্ত হন, আপনার হৃদয়টি যতই অপরাধে পরিপূর্ণ থাক না কেন, আমার গৌরাঙ্গ নামের এমন করুণা যে আপনার চোখে জল আসবে। এটা হচ্ছে প্রেম। প্রেমের বহিঃপ্রকাশ চোখের জল দিয়েই হয়। আপনি যদি কাউকে ভালোবাসেন, তাহলে সেই ভালোবাসাটা চোখের জলেই আপনি প্রকাশ করতে পারবেন। কারোর জন্য যদি কেউ কাঁদে, তখনই লোকে বলে যে খুব ভালোবাসে গো ওই লোকটাকে, ওই জন্য কাঁদছে। তাহলে সাধারণ জীবকে ভালোবেসে আপনি কেঁদে কি করবেন? কেননা সাধারণ জীব তো আপনার জন্য দুদিনের, আর ঈশ্বর আপনার জন্য চিরদিনের। ওই জন্য ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখেরও জল, সে কি কেবলই দুঃখেরও শ্বাস। লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের বাস। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল। সকলই আমারই মতো, তারা কেবলই হাসে, কেবলই গায়। হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। বলছি দেখো, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে কায়। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়, সে
কি কেবলি যাতনাময়, সে কি কেবলি যাতনাময়। রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এই ভালো যদি বাঁচতে হয় ঈশ্বরকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। তাহলে ঈশ্বরকে ভালোবাসবো, রাস্তা কোথায়? দিল্লি যাব, রাস্তা কোথায়? হ্যাঁ, ও মায়েরা দিল্লি গেছেন নাকি? রাজধানী দিল্লি কারা কারা এখানে দিল্লি গেছে? হাত তোলো। যারা যারা রাজধানী দিল্লি গেছে, খুব কমই হাত উঠেছে। তাহলে যারা কম হাত উঠেছে তারা নিশ্চয়ই তাহলে কম রাস্তায় জানে, কিন্তু যারা বেশিবার দিল্লিতে গেছে তারা বেশি রাস্তা জানে। আপনি আসানসোল দিয়েও যেতে পারবেন, আপনি উড়িষ্যা হয়ে ঘুরেও যেতে পারবেন, আপনি মালদা হয়ে আসাম হয়েও ঘুরে যেতে পারবেন। নানান ধরনের রোড রয়েছে দিল্লিতে যাওয়ার। তাহলে ভগবানকে যে আপনি পাবেন, ভগবানকে আপনি লাভ করবেন, রাস্তা কটা? শ্রীমদ্ ভাগবত বলছে রাস্তা 9টা। কি কি রাস্তা? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং, পাদ সেবনম অর্চনং বন্দনম, স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। 9টা রাস্তা। তাই মহাপ্রভু আজকের নবদ্বীপে ঘোষণা করলেন যে শোনো, এই ভক্তির পুজো করা ছাড়া, ভক্তি ছাড়া ভগবানকে পাওয়ার অন্য কোনো রাস্তা নাই। দেখো দেখো অপূর্ব গৌরাঙ্গ বিলাস, পুনঃ গিরিধারণ পুরব লীলাক্রম, নবদ্বীপে করল প্রকাশ। হ্যাঁ, শুদ্ধ ভক্তি গোবর ধন, তোমরা পূজা করো জগজন। শুদ্ধ ভক্তি পূজা করো জগজন। এই বিধি ওগো, এই বিধি দিলা জগ মাঝে গো, এই বিধি দিলা জগ মাঝে। শুদ্ধ ভক্তি গোবর্ধন পূজা করো জগ যৌন, এই বিধি দিলা জগ মাঝে। তারপরে কি বলে? শ্রবণাদি নবয়ঙ্গ আর কল্পতরু ময় শৃঙ্গ, শ্রবণাদি নবয়ঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ, শ্রবণাদি পঞ্চরস ফল তাহা সাজে গো, পঞ্চরস ফল তাহা সাজে। ফল তাহার সাজে গো, ও মায়েরা, বুঝতে পারছেন আমার কথাগুলো? হ্যাঁ কি না? বুঝতে পারছেন তো? এই তত্ত্ব কথাগুলো শুনে রাখুন। যেগুলো শাস্ত্রীয় বিধানের তত্ত্ব কথা সেগুলো শুনবেন। আলতু ফালতু তত্ত্ব কথা শুনে জীবনকে বেকার নষ্ট করবেন না। ভালো তত্ত্ব কথা শুনুন, যেগুলো শ্রীমদ্ ভাগবত ধরে, শ্রীমদ্ ভাগবত শাস্ত্র তার ধরে ধরে দেখুন। আপনি যদি সঠিক ভক্তি করতে পারেন, ভগবানকে ডাকতে পারেন, তাহলে কি কি লাভ হবে আপনার পুরো শাস্ত্রের ডিটেলস একেবারে হিসেব কষে দিয়ে দিচ্ছে। এখনকার দিনে ছেলেমেয়েরা হয়তো বুঝবে না। আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন 4 আনা পয়সায় লজেন্স খেতাম। 4 আনা পয়সা, 4 আনা পয়সা মানে কত? 25 পয়সা। 25 পয়সাকে 4 আনা বলে, 50 পয়সাকে 8 আনা বলে, 75 পয়সাকে 12 আনা বলে। আর 16 আনা মানে কি? 16 আনা মানে হচ্ছে গোটা 1 টাকা। আর আমরা ছোটবেলায় ওই 1 টাকাতে 4 খানা ফুচকা খেয়েছি। আর এখনকার দিনে আপনি 10 খানায় 4টে পাবেন। হ্যাঁ, 10 টাকায় 4টে পাবেন। এ 4 আনায় 3টে ফুচকা খেয়েছেন, কত পুরনো চিন্তা করুন। হ্যাঁ, সত্যযুগ থেকে এসছে এই লোকটা। আরে হ্যাঁ, বলছে 4 আনায় 3টে ফুচকা। যাই হোক, আমি মজার কথা বলছি। এখন 10 টাকায় 4টে ফুচকা পাওয়া যায়। আমি ছোটবেলায় 1 টাকায় 4টে ফুচকা খেয়েছি। তাহলে 1 টাকা মানে হচ্ছে একটা গোটা। চাঁদ কত কলায় পূর্ণ? 16 কলায় পূর্ণ। একটা গোটা টাকা কত পয়সায় পূর্ণ? মানে কত আনায়? 16 আনায় পূর্ণ।
তাহলে ভগবানকে পেতে গেলে বা ভগবানের ভক্তি করলে আপনি 16 আনা লাভ পাবেন, সেটারও প্রমাণ শাস্ত্রে দিয়েছে। কিরকম শাস্ত্রে প্রমাণ দেখুন, একদম 16 আনা ধরে ধরে বলছি শুনুন। শ্রবণাদি নবয়ঙ্গ আর কল্পতরু ময় শৃঙ্গ, শ্রবণাদি নবয়ঙ্গ কল্পতরু পঞ্চরস ফল তাহার সাজে গো, পঞ্চরস ফল তাহার সাজে, পঞ্চরস ফল তাহার সাজে গো, পঞ্চরস ফল তাহার সাজে। দেখুন মায়ের এবার হিসেব করুন, যদি খাতা পেন থাকে ভালো করে হিসেব করে নিন, নইলে মোবাইল হাতে ক্যালকুলেট করুন। ভগবানকে পেতে গেলে 9 ধরনের রাস্তা গুনুন। শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, অর্চনং, বন্দনং, সুবাক্ষং, দাসবাং, আত্মনিবেদনম। তাহলে 9টা হলো। গুনছেন তো মায়েরা? 9টা হলো। তাহলে শ্রবণাদি নবয়ঙ্গ, তাহলে 9খানা ধরে নিলাম। কল্পতরু ময় শৃঙ্গ, 2খানা কল্পতরু আমাদের ভক্তির জগতে পাওয়া যায়। কে কে? একটা হচ্ছেন গুরু আর একটা হচ্ছেন বৈষ্ণব। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, তাহলে গুরুদেব প্রেম কল্পতরু। আর বাঞ্ছা কল্পতরু ভ্যস্য কৃপা সিন্ধুভ্য এইবচ, বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু। হ্যাঁ, তাহলে এই দুটো, 9 2 11 হয়ে গেল, 11খানা হলো। এবার 5খানা মিষ্টি মিষ্টি ফল, 5খানা মিষ্টি ফল। হ্যাঁ, আপেল, কমলা, লেবু, শশা, কলা, তরমুজ। বলে বাবা এই সব ফল নাকি? বলে না, 5খানা ফল চিন্তা করুন। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তাহলে 11 5 কত হলো? কি গো মায়েরা? হ্যাঁ, জোরে জোরে বলতে হবে তো। শাশুড়ির সঙ্গে ঝগড়া করার সময় তো 4টে পারা শুনতে পায়, আর কীর্তনিয়ার সঙ্গে কথা বলতে গেলে মুখ বন্ধ কেন? তাহলে 16 আনা, 16টা তত্ত্ব আপনি বুঝিয়ে দিলাম। 9 ধরনের ভক্তি পাবেন, 2 ধরনের কল্পতরু পাবেন, আর 5 ধরনের মিষ্টি মিষ্টি ফলের রস পাবেন। তাহলে একটা ভগবানকে ডাকতে গেলে, ভগবানকে ডাকলে যদি আপনার 16 আনা লাভ হয়ে যায়, তাহলে ঈশ্বরকে ডাকা, ঈশ্বরকে ভজনা করা লাভ আছে না লাভ নেই? আছে না নেই? হ্যাঁ কি না? আছে তো? তাহলে ডাকবেন তো? সত্যি ডাকবেন নাকি আবার কালকে থেকে কি আবার এই লুঙ্গি নাচ গান শুনবেন? হ্যাঁ, ওসব শুনে কোনো লাভ নেই। সকাল সন্ধে যখন সময় পাবেন, নিজের কর্মটা করে, যে কাজ আপনি করছেন জীবিকা নির্বাহের জন্য, সেই কাজটি করে ফাঁকা সময় যেটুকু বসে থাকবেন, সেটুকু সময়টি নষ্ট না করে ঠাকুরের কাছে গিয়ে নিজেকে নিবেদন করবেন, নিজেকে ঈশ্বরের কাছে মিলে ধরবেন। হ্যাঁ, সকাল সন্ধে যখনই সময় পাবেন। তাহলে গৌরাঙ্গের নাম করা লাভ আছে না লাভ নেই? কৃষ্ণ নাম করা লাভ আছে না লাভ নেই? তাহলে মহাপ্রভু যখন 16 আনায় লাভ আছে বুঝিয়ে দিলেন, তখন নবদ্বীপবাসী বলছে হায় হায় হায়, এ তো জীবন বেকার বেকার কাটিয়ে ফেললাম। এ তো গৌরাঙ্গ আমাদের বলে দিল গো। যদি আমরা কৃষ্ণ নাম করতে পারতাম, তাহলে জীবনে কত লাভ হতো। এই আজকে থেকে সকাল সন্ধে বসে থাকবি না, সন্ধেবেলায় গিয়ে নাম করবি, সকালবেলা গিয়ে নাম করবি। হ্যাঁ, বলে কি নাম গাইবো ভাই? বলে কেন? ওই তো সবার জানা গান, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ। যাক, আর বলতে হয়নি, নিজেরাই গাইছে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো হ্যাঁ, এই তো, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা, কে বাত, খুব সুন্দর। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বাহ, কে বাত, একেবারে সুরেও গাইছে, একেবারে তালেও গাইছে, একদম ঠিকঠাক।
প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে প্রভাত। আবার খুব সুন্দর, আহা প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে প্রভাত কালে। সেই জন আমার হয় আমি হই তার রে, বলো সেই জন। বাহ, এবার হাত তুলে সবাই ভজ শ্রীকৃষ্ণ। আহা যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। আহা যে হরে কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রীকৃষ্ণ নিতাই গৌর হরি হরি। বলুন আনন্দ হয়েছে কি হয়নি? হয়েছে আনন্দ? সত্যি বলছেন? সত্যি বলছেন? সিরিয়ালের দিব্যি, সিরিয়ালের দিব্যি না দিলে কথা শুনবে না তো কি করব? রোজ সন্ধ্যেবেলা এই সিরিয়ালগুলো দেখে সর্বনাশ করেছি নিজের জীবন। মায়েরা, এই হচ্ছে আমাদের আসল সংস্কৃতি। তোমরা তো মা, তোমাদেরকে একটা কথা বলি, আগেকার দিনে যখন টিভি ছিল না, রেডিও ছিল না, কিচ্ছু ছিল না, তখন গ্রন্থ ছিল। আর বাড়ির মেয়েরা তুলসী তলায় বসে প্রদীপটি জ্বালিয়ে বাড়ির মেয়েরা আগেকার দিনে লক্ষ্মীর পাঁচালী, রামায়ণ, মহাভারত, চৈতন্য চরিতামৃত পাঠ করত। এখনকার দিনে সেই সংস্কৃতি আমরা হারিয়ে ফেলেছি। সন্ধ্যেটা হলেই শুধু সংসারে আগুন কি করে লাগাবো সেই মন্ত্র নেওয়ার জন্য সিরিয়ালের ধারে বসে আছে। শুধু সংসারে আগুন ধরাবো কি করে, অশান্তি ছড়াবো কি করে, অপসংস্কৃতি শিখবো কি করে, সেটার জন্য। করবেন না। আমি জানি আপনারা কেউ শুনবেন না সব কথাগুলো, কেননা ভালো কথা দিতে গেলে এখন আমরাই খারাপ হয়ে যাই। নানান ধরনের সমালোচনা আসে। যতই সমালোচনা আমাদের কিচ্ছু যায় আসে না। সত্য কথা সত্য কথাই বলবো। মানতে হলে মানো, নইলে নরকে গিয়ে পচো, আমার দেখার দরকার নেই। ভালো কথা বলেছি, শুনতে পারলে শোনো, নইলে গিয়ে মরো। তাই আপনারা চেষ্টা করবেন এই হরে কৃষ্ণ নাম, বাংলার সংস্কৃতি, যেগুলো শুদ্ধ সংস্কৃতি, সেগুলো নিয়ে পরিবারকে সুন্দর করে সাজানো। মহাপ্রভু যখন বলে দিলেন যে একবার কৃষ্ণ নামের মধ্যে 16খানা ভক্তি রয়েছে, 16খানা লাভ রয়েছে, দলে দলে গিয়ে মহাপ্রভুর দলে যোগ দিতে শুরু করলো নবদ্বীপের ভক্ত। কিন্তু এই যে এক্ষুনি বললাম, ভালো কথা সবার মধ্যে ঢুকবে না। এই যে মহাপ্রভুর বিরাট বড় একটা হরিনাম সংকীর্তনের দল তৈরি হলো, এতে একজনের গা পিত্তি জ্বলে গেল, একবারে চটচট করে জ্বলে গেল, সর্বনাশ হয়ে গেল। দল সে কি বাবা? সে হচ্ছে আমরা যে যুগে বাস করছি সেই যুগ। কোন যুগে বাস করছি? কলিযুগ। মনে মনে ভাবছে চোখের সামনে জন্মাতে দেখলাম নিমাইকে, আর সে আজকে আমার সামনে থেকে সব ভক্ত করে নিয়ে চলে যাবে। মজা দেখাচ্ছি, দাঁড়াও, একদম যেতে দেব না, সবাইকে নরকের রাস্তায় গিয়ে ঢোকাবো। দেখি আজি বেরোগতি আমার কলিযুগ সুরপতি, দেখি আজি কলিযুগ সুরপতি, কপে তনু তার কম্পিত হইলা গো, ওই অধর্মের ওই রাবতে আর কুমতি ইন্দ্রাণীর সাথে, অধর্মের ওই রাবতে কুমতি ইন্দ্রাণীর সাথে সসৈন্যেতে সাজিয়া আসিল রে,
সসৈন্যেতে সাজিয়া আসিল। জেনে রাখবেন, সত্যের পথ সোজা, কিন্তু সত্যের পথে প্রচুর কাঁটা। সত্যের পথ সোজা পথ, সরল পথ, কিন্তু প্রচুর কাঁটাময়। একবার প্রথম পা দিলেই আপনার ঝরঝরে কাঁটা ফুটে যাবে পায়ে। আপনি সত্যের রাস্তা ধরুন, দেখবেন চারিদিক থেকে আপনার সমালোচনা করার জন্য দলে দলে লোক চলে আসছে। সে আর বলতে, যেই মহাপ্রভু কীর্তনের দল করেছেন, যখন হরিনাম করে সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাচ্ছেন, কলিযুগ বলছে কি, আমার সামনে থেকে ওই গৌরাঙ্গ, ওই নিমাই সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাবে, আমি দেখাচ্ছি মজা। তখন কলিযুগ তার বিভিন্ন ধরনের নরকের রাস্তা তৈরি করে দিল। এই যে চারিদিকে যা দেখছেন সব নরকের রাস্তা। ওই ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, ইউটিউব বলুন, শর্টস বলুন, ওই সব গান বলুন, সব নরকের রাস্তা বিভিন্ন ধরনের। সব কলিযুগের রাস্তা ফাঁদ রয়েছে পাতা। সুতরাং সেই রাস্তায় যে একবার গিয়ে পড়বে, ওঠার মতো ক্ষমতা কিন্তু সবার নাই। এই কিছু মানুষ তো থাকবে যারা সেই পাকে ঢুকবে, আর কিছু মানুষ থাকবে নিজেকে উদ্ধার করে সোজা রাস্তায় আবার হাঁটবে। তখন কলিযুগ তার বিভিন্ন ধরনের লীলা, তার বিভিন্ন ধরনের মায়া, তার বিভিন্ন রাস্তা তৈরি করে দিল। গৌরাঙ্গ মহাপ্রভু দেখলেন তো বড় সর্বনাশ, সাধারণ মানুষ যারা বোঝে না তারাই আমার কথা শুনবে না। সবাই নবদ্বীপে অনেকের রয়েছে, সবার মধ্যে অনেকেই রয়েছে কে যারা সমালোচনা করবে যে নিমাই হরিনাম করার জন্য দল খুলেছে, সংসার চালানোর জন্য কীর্তন করছে, স্ত্রী মা তাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কীর্তন করছে। এটাকে আমার ভাঙাতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে আমি কলিযুগ উদ্ধার করার জন্য এসেছি, আমার নিজের সংসার চালানোর জন্য হরিনাম আমি নিয়ে আসিনি। আমাকে প্রমাণ করতে হবে, কেননা আত্মবিসর্জন, আত্মত্যাগ না করলে তার গুরুত্ব এখনো পর্যন্ত কেউ বোঝেনি, আর ভবিষ্যতেও কেউ বুঝবে না। দেখবেন নেতাজি সুভাষচন্দ্র বোস যতদিন বেঁচে ছিল, আমাদের কাছে ছিল, জীবনে তার গুরুত্ব দিইনি। যেই তিনি চলে গেছেন, মূর্তি বানাচ্ছি, ফুল দিচ্ছি, জয়ন্তী পালন করছি, নানান ধরনের কীর্তি। ভালো মানুষটা যখন সামনে থাকবে তখন তাকে ভালো বলার চেষ্টা করবে। তাই কলিযুগে মহাপ্রভুর কৃপা সবাই বুঝলো না। নবদ্বীপের বহু মানুষ ছিল যারা মহাপ্রভুর নামে বদনাম করেছিল। তাই মহাপ্রভু আক্ষেপ করে বলেছিলেন যে দেখিয়া জীবেরও গতি, আমি 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 গোলকের সুখ পরিত্যাগ করে আমি নিচে নেমে এলাম। হ্যাঁ, দেবিলাম মনুষ্য জনম, পাইলাম কষ্ট যত, তোমরাও পাইলে তত, সব হইল পণ্ড পরিশ্রম। তাই দেখে বোঝাতে হবে। তাই মায়েরা, 24 বৎসরের যেই মাঘ মাস, তাহার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। সন্ন্যাস গ্রহণ করলেন আমার মহাপ্রভু। সন্ন্যাস যখন গ্রহণ করলেন, যারা বদনাম করেছিল, যারা সমালোচনা করেছিল, তাদের পাথরের হৃদয়টাও ওই সন্ন্যাসের দিনে তাদের গলে গেল। নিমাই আমাদের ছেড়ে চলে গেল। ওরে নিমাই রে, পাথরে তারা মাথা ঠুকে কেঁদেছিল। পশু পাখিরা গাছে বসে রয়েছে, রাত্রির বেলায় যখন মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে চলে যাচ্ছে, পশু পাখি ঝুরে গলয়ে পাথরে দাসলোচনে গায়। পশু পাখিরা পর্যন্ত বলেছিল, হে প্রভু, তুমি ওদের জন্য তুমি নবদ্বীপ ছেড়ে আমাদের ছেড়ে যাচ্ছ কেন? যেসব নিকৃষ্ট মানুষরা তোমার গুরুত্ব বুঝতে না পেরে তারা হরিনামকে মর্যাদা দিল না, তারা না দিতে পারে, আমাদেরকে তুমি পশু পাখি রূপে জন্ম দিয়েছ। আমরা কথা বলতে পারি না, কিন্তু কিচির মিচির তো করতে পারি। আমরা তোমায় নাম শোনাবো। একটা টিয়া পাখি যে যদি বুলি বলানো যায়, সেও বুলি বলে। যদি আমাদেরকে কেউ শিখিয়ে দেয়, আমরাও হরে কৃষ্ণ বলবো, কিন্তু প্রভু তুমি আমাদের ছেড়ে তুমি চলে যেও না।
কিন্তু সোনার গৌরাঙ্গ আমাদের ছেড়ে চলেই গেলেন। তখন কলিযুগ বুঝলো যে সত্যি গৌর আমাদের প্রেম দেওয়ার জন্য এসেছে, নিজেদের স্বার্থ পূরণের জন্য নয়। তাই বাবা, তাই মায়েরা, কাউকে ভালোবাসেন আর না বাসেন, গৌরাঙ্গ যেন আপনার হৃদয় ছেড়ে কখনো না যান। সকাল সন্ধে কারোর গান বা না গান, আমার গৌরাঙ্গের নাম গাইতে ভুলবেন না। গৌর রতন করে যতন, সবাই একটু হাত জোরে করুন, হাত জোরে করুন সবাই। খুব গুরুত্বপূর্ণ একটা গান গাইছি, আমার খুব প্রিয় গান গাইছি, একটা খুব ভক্তি ভরা গান। ও গো গৌর রতন করে যতন, আমি রাখব হৃদয় মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে। আমার গৌর রতন করে যতন, রাখব হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে। আহা, এই হচ্ছে গান। গৌর বরণ, হরি বল। গৌর বরণ ফুলে খোপায়, আমি লোটন বাঁধব চুল। গৌর বরণ ফুলে খোপায়, আমি লোটন বাঁধব চুলে। আমি গৌর বলে গৌরব করে, আমি পথেই যাব চলে। আমি গৌর বলে গৌরব করে, পথেই যাব চলে। দেখছো কিশোর, কি গো একদম নিস্তব্ধ হয়ে গেলে যে, একদম নিস্তব্ধ হয়ে গেলে যে। শোনো, তোমরা দেখছো কি সই, ওই গোরা রূপে আমার সকলে গেল ভেসে। তুমি দেখছো কি সই, ওই গোরা রূপে আমার সকলে গেল ভেসে। দাস লোচন বনে উতূহলে, আমি দেখবো বসে বসে। দেখবো কারা গেল আর কারা আছে, কারা গেল কারা গেল আর কারা আছে, আমি গৌরী ভালো বেসেছি বলে। দেখবো কারা গেল আর কারা আছে, গৌর ভালো বেসেছি বলে। যারা রসিক শ্রোতা, যারা রসজ্ঞ শ্রোতা, তাদের চোখে জল দেখুন, তাদের চোখে সবার জল। এই হচ্ছে কীর্তনের মহিমা, চোখের জল টেনে বার করতে পারে, এটা কীর্তনের মহিমা। এই মহিমাটা গৌরাঙ্গের আশীর্বাদে রেখে গেছেন তিনি, অন্য কোনো গানে নেই। পারবেন না, টেনে চোখের জল নামাতে পারবেন না। দেখব ওগো কলিযুগবাসীগণ,
যে গৌর আমাদের জন্য হরিনাম দিল, যে গৌর আমাদের ছেড়ে তিনি চলে গেলেন সোনার নদীয়া ছেড়ে, সেই গৌরকে ভালোবেসেছি আমি। আমার নাম লোচন দাস। আমি ওই গৌরকে ভালোবেসেছি। আমি বুঝে নেব, আমি দেখব কারা গেল আর কারা আছে, কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালোবেসেছি বলে দেখব কারা গেল আর কারা আছে। গৌর ভালোবেসেছি বলে দেখব কারা আমায় ভালোবাসে। গৌর ভালোবেসেছি বলে দেখব কারা আমায় ভালোবাসে। গৌর ভালোবেসেছি বলে দেখব কারা আমায় ভালোবাসে। গৌর ভালোবেসেছি বলে দেখব কারা গেল ভালোবাসে। মুখে গৌর 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 বলে আমার ভালোবাসে। গৌর 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 বলে আমার ভালোবাসে। গৌর গৌর বলে দেখব কারা গেল আর কারা আছে। দাস লোচন বলে কুতূহলে আমি দেখব বসে এই হলো গান, এই হলো কীর্তন। যে গৌরাঙ্গ মহাপ্রভু না এলে আপনারা কৃষ্ণ বলতে শিখতেন না। যে গৌরাঙ্গ না এলে রাধা কৃষ্ণের প্রেম সর্বশ্রেষ্ঠ এটা বুঝতেন না। যে গৌরাঙ্গ না এলে লোকের হাতে পায়ে ধরে হরিনাম বিতরণ হতো না। সেই গৌরাঙ্গের জন্যই আজ আমরা সকল বিশ্ববাসী হরিনাম পেয়েছি। তাই যখনই সময় পাবেন কারোর নাম গাইলেও হবে, আমার গৌরের নাম যেন গাইতে ভুলবেন না। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যেমন ওই গানটি গাইলেন ভজ শ্রীকৃষ্ণ, তেমনই এই গানটা গৌরের। হ্যাঁ, আপনারা কি গৌরাঙ্গকে ভালোবাসেন? ভালোবাসেন হ্যাঁ কি না? সত্যি বলছেন তো মায়েরা, নাকি আমি বলছি বলে বলছেন? সত্যি গৌরাঙ্গকে ভালোবাসেন তো? আজকের এই থানা এখানে কিন্তু উল্টো পাল্টা করলে কিন্তু সব ধরে নিয়ে ভূতিরে পুড়ে দেবে। সুতরাং সাবধান, এখানে মিথ্যা কথা বলা যাবে না। আর মিথ্যা কথা যদি বলেছেন আমি বড়বাবুকে কি কিন্তু বলে দেবো যে এই লোকটা মিথ্যা কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ, মায়েরা ভালোবাসেন তো? তাহলে এই গৌরাঙ্গের নাম বাংলার প্রিয় গান, এই গৌরাঙ্গের নাম আমাদের হৃদয়ের গান, এই গৌরাঙ্গের নাম বিশ্বময়, এই গৌরাঙ্গ আমার ঘরের ঠাকুর। এই গৌরাঙ্গের নাম আপনারা যারা যারা ভালোবাসেন না একবার উলুধ্বনি দিন জোরে। আর গাইব, গান করবো আর বন্ধ করবো, এইখানেই শেষ। আমি কি বলেছি? আমি বলেছি যারা যারা ভালোবাসে না, জোরে জোরে বলেছি কিন্তু তবুও দিচ্ছি উলুধ্বনি। কিরকম হলো দেখো, চিন্তা কর। জিভ ফসকে বেরিয়ে গেছে, তুই ঘরে চল, তোর কি গো মায়েরা, কি হলো? ভুল করে একবার দিয়ে ফেলেছেন, তা ভুল যখন করে ফেলেছেন একবার শুধরে নিন। এইবার যারা যারা ভালোবাসেন এইবার উলুধ্বনিটা তারাই দিন দেখি। বাবা কত জোর দেখছো? হ্যাঁ, এবার ভুল করে দিয়ে ফেলেছি, একবার জোরে দিয়ে দিই বাবা। এইরকম হ্যাঁ ভালোবাসেন আপনারা, আমি জানি আপনারা ভালোবাসেন। ভুল করে একটা হঠাৎ করে ভুল হয়ে গেছে তো কি হবে? হ্যাঁ, মুখ ফসকে বেরিয়ে গেছে। এইরকম ভালোবাসাটা রাখবেন। তাহলে করতালি দিয়ে এই গানটা গাইবেন তো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ বাবা।
যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে আহা প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। বাহ সুন্দর। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে বাবা সেই জন আমার হয় আমি হই তার রে। সেই জন আমার হয় আমি হই তার। আহা ভজ গৌরাঙ্গ উর্ধ্বনি হরি গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। আহা যে জন গৌরাঙ্গ হায় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে, হায় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম নিতাই গৌর হরি হরি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলুন আনন্দ হলো তো? সত্যি আনন্দ হচ্ছে? হ্যাঁ, এই আনন্দ গৌরাঙ্গের জন্য। যখন সমগ্র জীব সমগ্র বিশ্ববাসী যখন গৌরাঙ্গর নামে পাগল হয়ে গেল, তখন কলিযুগ দেখলো যে আমি যতই এবার রাস্তা দিই না কেন এরা অন্য পথে যাবে না, শুধু গৌরকেই ধরবে। তখন এসে কলিযুগ গৌরাঙ্গ চরণে আশ্রয় নিল। হে প্রভু, আমার কাজ হলো লোককে বিপথগামী করা, কিন্তু তুমি যদি এইভাবে সবাইকে হরিনাম করে নিয়ে ভক্ত করে নাও, তাহলে আমি কলিযুগ কাদের নিয়ে আমি রাজত্ব করব? 4,32,000 বছর বয়স আমার, সবে 5,000 বছরে গেছে, এখনো 4,27,000 বছর বাকি আছে। ও মায়েরা, আপনার বয়স কত? কবে মরবে? বলে বাবা কবে মরবো তোমার জানি কি করব? তুমি কি চাও? বলে তুমি আমার মরণটা চাও? হ্যাঁ হ্যাঁ, আমরা বলতে পারবো না। কলিযুগের বয়স হচ্ছে 4,32,000 বছর শাস্ত্র ধরে, তার মধ্যে সবে 5,000 বছর গেছে, এখনো 4,27,000 বছর বাকি আছে। তাই কলিযুগ বলছে যে প্রভু এতগুলো বছর বাকি আছে, তুমি যদি সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাও, আমি রাজত্ব করবো কাকে নিয়ে? তখন প্রভু বিধান দিয়ে দিলেন, শোনো কলি, আমার চরণটা ধরো আর প্রতিজ্ঞা করো, যে আমার নাম গাইবে, যে রাধা গোবিন্দের বিশুদ্ধ প্রেম গ্রহণ করবে, যে হরিনামের রাস্তা ধরে ঈশ্বরমুখী হবে, তুমি তাদেরকে স্পর্শ করতে পারবে না। আর এই রাস্তা ছাড়া বাকি অন্য রাস্তায় যে যাবে তারাই তোমার কলিযুগের আওতার মধ্যে আসবে। এটা আমার চরণ ধরো, প্রতিজ্ঞা করো। যদি না করো তাহলে সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাব, তোমার ক্ষমতা নেই ঠেকানোর। বলো কি করবে? তখন কলিযুগ মহাপ্রভুর চরণ ধরে প্রতিজ্ঞা করলেন, যে বা তব গুণ গায় মোর তার নাহি দায়, এই সত্য করিনু নিশ্চয়। আমি তোমার চরণ ধরে প্রতিজ্ঞা করলাম, যে তোমার নাম গাইবে, যে প্রেম গ্রহণ করবে, বিশুদ্ধ প্রেমের পথিক যে হবে, সে তোমার চরণের ভক্ত হবে, বাকি সবাই আমার কলিযুগের আওতার মধ্যে আসবে। এই কথাটি যখন প্রতিজ্ঞা করলেন, প্রভু তারে দয়া কইল, তারে ধন্য কলি নাম দিল। প্রভু তারে দয়া কইল, ধন্য কলি নাম দিল। অদ্যপিহ ঘোষয়ে সংসার, শ্রী চৈতন্য দাসে বলে, আই গিরি গোবর ধন লীলার ছানে। চৈতন্য দাসে বলে, গিরি গোবর্ধন লীলার ছানে। যুগে যুগে জগত উদ্ধার গো,
কলিযুগ ধন্য, কলিযুগ ধন্য, অবতীর্ণ শ্রী চৈতন্য 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 হরি নামে করাই ধন্য, অবতীর্ণ শ্রী চৈতন্য হরি নামে করাই ধন্য, কলিযুগ ধন্য, যুগে যুগে জগত উদ্ধার গো, ওই যুগে যুগে জগত উদ্ধার গো, ও যুগে যুগে জগত উদ্ধার গো, ও যুগে যুগে জগত উদ্ধার গো, ও যুগে যুগে এ জগত উদ্ধার গো, ও যুগে যুগে জগত উদ্ধার গো, ও যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার গো, ও জগত উদ্ধার। ব্যাস, গৌরচন্দ্রিকা হলো। এইবার আমরা আমাদের লীলার দিকে যাব। তাহলে কি লীলা আজকের গাইব? এই যে সময়টায় আমরা এখন চলছি, মায়েরা ভালো করে শুনে নিন বাবারা, এই যে মহালয়ার থেকে শুরু করে, মহালয়ার পর থেকে শুরু করে এই যে মাতৃ আরাধনা, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের এই যে আরাধনা হয়, এই যে দুর্গা ঠাকুর গেল, লক্ষ্মী ঠাকুর গেল, এবার মায়ের শ্যামা মায়ের পুজো হচ্ছে, কিছুদিন পর রাস পূর্ণিমা আসবে, তারপরে জগদ্ধাত্রী পুজো হবে, তারপরে মাঝখানে আবার কার্তিক পুজো রয়েছে, হ্যাঁ, তারপরে গিয়ে আবার পৌষ সংক্রান্তি, তারপরে নানান ধরনের আমাদের বাঙালিদের ভারতবর্ষের যে নিয়ম, পিঠে পুলি হবে, হ্যাঁ, নানান ধরনের মকর সংক্রান্তির যে উৎসব, এই যে সময়টা আমরা চলছি, এই সময়গুলো খুব গুরুত্বপূর্ণ সময়। এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে ভগবানের বিভিন্ন গুরুত্বপূর্ণ লীলা তিনি ঘটিয়েছেন এই ভারতবর্ষের মাটিতে। তার মধ্যে ঠিক আজকের দিনে তিথি অনুযায়ী বলছি, তিথি অনুযায়ী ঠিক আজকের দিনে একটা উৎসব সারা ভারতবর্ষে প্রতিপালিত হচ্ছে, সারা ভারতবর্ষে হচ্ছে। কালী পুজো নয়, কালী পুজো বাংলাতেই হয়, শ্যামা পুজো বাংলাতেই হয়, মহারাষ্ট্রে কিন্তু কালী পুজো হয় না, বা কোনো দক্ষিণ ভারতে হয় কি? হবে না। উত্তরপ্রদেশে হবে? হবে না। কিন্তু আজকের দিনে একটা জিনিস হয় যেটা সারা ভারতবর্ষে হয়, সেই উৎসবটার নাম হচ্ছে অন্নকূট উৎসব। আজকে হচ্ছে অন্নকূট উৎসবের দিন। এই অন্নকূটের দিন, অন্নকূটটা কোন প্রসঙ্গ থেকে এসে হাজির হয়েছিল, আজকের আমরা সেই প্রসঙ্গটি লীলার মাধ্যমে বর্ণনা করব। অন্নকূট উৎসবের ইতিহাস এবং অন্নকূট উৎসবের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা আজকে আস্বাদন করব। চলুন বৃন্দাবনে গিয়ে আমরা সেই লীলা দর্শন করি। আজকে আমরা যে লীলাটি মূল, সেই মূল লীলা থেকে অন্নকূটের আবির্ভাব, সেই মূল লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন ধারণ লীলা। আজকের আমরা বৃন্দাবনে আস্বাদন করব। চলুন সবাই মিলে আমরা একটু বৃন্দাবনে যাই। আপনারা কারা কারা বৃন্দাবনে গিয়েছেন একটু হাত তুলুন দেখি। বৃন্দাবন কারা গেছে? ও বাবা, তো অনেকেই গিয়েছি গো। হ্যাঁ, এই যে বৃন্দাবনে গিয়েছেন যারা, বলুন তো বৃন্দাবনে গেলে কি বলতে হয়? বাহ, যাক, আপনারা ঠিকঠাক মনে রেখেছেন। বৃন্দাবন কেন শ্যাম শ্যাম বললে হবে না? হরি হরি, সে কি কৃষ্ণ কৃষ্ণ, তাহলে কি বলতে হবে? রাধে রাধে। তাহলে রাধা নামের মহিমা দেখুন, রাধা নামের গুরুত্ব দেখুন। এমন এক ভক্ত ছিলেন বৃন্দাবনে, যে রাধারানী সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণকে নিজের প্রেম দিয়ে একেবারে বশীভূত করে রেখেছে। যা বলবে কৃষ্ণ তাই শুনবে। ও মায়েরা জানো, এই রাধারানীর ভয়ে কৃষ্ণ বৃন্দাবনে থরথর করে কাঁপে। ওরে বাবা, রাধারানী যা বলবে তাই শুনতে হবে। কেননা ভক্তই একমাত্র পারে ভগবানকে প্রেমের বন্ধনে বেঁধে নিয়ে নিজের যা খুশি তাই করাতে। রাধারানী সেই ভক্ত, নিজের প্রেমের বন্ধনে বেঁধে ভগবানকে নিজের বশীভূত করে নিয়েছিলেন। তাই সেই বৃন্দাবনে আমরা সবাই মিলে যাব। চলুন আমরা বৃন্দাবনে যাই। তো বৃন্দাবনে যখন যাব, বৃন্দাবনে যাওয়ার একটা গান গাইতে একটা বৃন্দাবনে যাওয়ার গান গাইবো নাকি বাদ দেবো বাবা? গাইবো? চলো বৃন্দাবনে যাওয়ার একটা গান গাই, একটা বাংলাই গান গাই।
চলে রে আমার মধুর বৃন্দাবন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। হৃদয় গৌর হরি 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 বল। আমার যমুনা মধুর বৃন্দাবন, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে। আহা, মনরে মনোরে মনরে ও রে মনরে মনরে মধুর বৃন্দাবন, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা মধুর বৃন্দাবন, চলে রে আমার যমুনা পুলিনে যেথা। ওগো সেথায় যাবি প্রেম কুড়াবি। আস্তে কথাগুলো শুনে নেবেন। বলছে সেথায় যাবি প্রেম কুড়াবি। সুন্দর যেমন সুর তার তেমন বিস্তার। পানি সামা গারে সারে নেজা নিদা নিদা পানি দা গামা পা গামা পা গামা পা। সেথায় যাবি প্রেমে কোড়া। দেখুন রাগ রাগিনী আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের যে অংশগুলো সেগুলো কত গুরুত্বপূর্ণ। মারে মারে বাগারে গারে সারে নে যা পানি সামা গারে গারে সারে নে যা নে পা দা মা পা গামা নিধা পা নিধা পা নিধা পা। সেথায় যাবি প্রেম কুড়াবি। আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়াইয়ে আছে আমার রাধা মদন। কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন। কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন মোহন। কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন মোহন।
পুরিলে যেথা মধুর বৃন্দাবন।